ধনী, কি হয়েছে? সংকট ধনী, সংকট। যা কিছু হয়ে যেতে পারে। শিশু নারীতে জড়িয়ে গেছে, বাঁচার কোনো আশা নেই। আপনার স্ত্রী, হায় ঈশ্বর, পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে ধনী। ওদের প্রাণের ঝুঁকি বাড়ছে, যা কিছু হয়ে যেতে পারে। আপনি আপনার কাজ করুন দাইমা, বাকিটা আমার মহাদেবের উপর ছেড়ে দিন। উনি সেটাই করবেন যাতে ওনার ভক্তদের মঙ্গল হয়। ধৈর্য ধরো, সব ঠিক হবে। ভগবানকে স্মরণ করো, ফল পাবেই। মহাদেব, এই গ্রামের প্রধান হলেও সারা জীবন আপনার চরণের দাস। আপনার উপাসনা করেছি, কখনো কিচ্ছু চাইনি, ভক্তির কোনো প্রতিদানও আশা করিনি। সর্বদা আপনার নাম জপ করেছি, সদা আপনার ভক্তির পথে চলেছি। আপনার মৌনতা থেকে প্রেরণা পেয়েছি। তাহলে কেন মহাদেব, কেন আমার সঙ্গেই এমন কেন? আজ আমার স্ত্রী, আমার জীবনের আধার, যে সব সময় আমার পাশে পাশে থেকেছে, গার্হস্থ্য জীবনেও আর আপনাকে ভক্তি করার ক্ষেত্রেও, তাহলে সে আজ এত কষ্ট পাচ্ছে কেন মহাদেব? আমার সন্তান জীবন আর মৃত্যুর মাঝে দোদুল্যমান কেন মহাদেব, কেন? ভাগ্যে কি লেখা আছে জানি না, এটা শুভ না অশুভ জানি না, কর্মের ফল নাকি নিয়তির লিখন তাও জানি না। আমি শুধু এটুকুই জানি যে আমার ভক্তি চিরকাল আমার শক্তি, আর আপনার উপর আমার বিশ্বাস চিরকাল অটল ছিল। আর আজও আপনার উপর আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা অটল আছে। আপনি চাইলে আমার সব কিছু কেড়ে নিন, কোনো অজ্ঞাত অপরাধের শাস্তি দিন, অথবা বরদান করুন। আমি আপনার সব ইচ্ছে মাথা পেতে নেব মহাদেব। শিব শক্তি হলো তারা যারা মুক্তি প্রদান করে, যন্ত্রণা থেকে, কষ্ট থেকে উদ্ধার করে সকল ভক্তদের, সকল ভয় থেকে, সকল ভ্রম থেকে। কষ্ট যত বড়ই হোক না কেন, যন্ত্রণা যত বেশি হোক না কেন, আমরা আমাদের ভক্তদের সঙ্গ কখনো ত্যাগ করি না। বিশ্বাসের পথে যারা অগ্রসর হয়েছে, আমরা সর্বদা তাদের ঢাল হয়েছি, প্রশস্ত করেছি সত্যকে, সাহসকে। আমরা নিজেদের কষ্টের জন্য নিজেদের পথ থেকে বিমুখ হই কেন? কেন? কারণ এই সংসারের উদ্ধারকারিণী আদি শক্তি মানবিক বিকারের কাছে পরাজিত হয়েছে। লোভ, ক্রোধ, মোহ, মায়া এবং অহংকারের বশীভূত হয়েছে। কিন্তু আদি শক্তি এমনটা করতে পারেন না। আপনাকে আপনার বিকার ত্যাগ করতে হবে দেবী। আর যেহেতু এই বিকার মানুষের শরীরের সঙ্গে জড়িত, আপনাকেও
আপনার এই যাত্রা সম্পূর্ণ করার জন্য একজন মানব রূপে অবতীর্ণ হতে হবে, মানব রূপে অবতীর্ণ হতে হবে, মানব রূপে অবতীর্ণ হতে হবে। যখন আপনি আপনার বিকারের ঊর্ধ্বে উঠবেন, আদি শক্তির অস্তিত্ব এবং ওনার উদ্দেশ্য বুঝতে পারবেন, তখন পুনরায় মিলিত হবে শিব শক্তি, শিব শক্তি, শিব শক্তি। ধনী, 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 ক্ষমা ক্ষমা করে দিন আমাকে। আমি আপনার স্ত্রী আর হবু সন্তানকে বাঁচাতে পারলাম না। মা আর সন্তান দুজনেই সারা জীবন আপনি শিবকে সমর্পণ করলেন, আর এর পরিবর্তে আপনি কি পেলেন? কি দিয়েছে শিব? শুধু কাহিনী ছাড়া? অসুর মাতার গর্ভে মৃত সন্তানদের জীবন দান করেছেন মহাদেব, গণেশের ছিন্ন মস্তক জুড়ে দিয়ে জীবন দান করেছেন মহাদেব। এসবই কাহিনী, আমাদের কথা উনি ভাবেন না। এর থেকে ভালো হতো আমরা যদি মল্ল আর মণিকে পুজো করতাম। মল্ল আর মণি স্বতন্ত্রভাবে মা আর সন্তানকে রক্ষা করতেন। মহাদেবের যুগ গত হয়েছে। শক্তি দূরে চলে যাওয়ার পরে ওনার মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। এখন শুধু মল্ল আর মনির নামই জপ করা উচিত আমাদের। হ্যাঁ, তাই করা উচিত। মনের মতো কিছু হলে ভালো, আর যদি না হয় তবে আরো ভালো, কারণ তাতেই ভগবানের ইচ্ছা লুকিয়ে থাকে। হয়তো এতেই আমাদের মঙ্গল হবে। আমার পরিবারকে আজ যদি আমি হারাই, তাহলে সেটাও নিশ্চয়ই মহাদেবেরই ইচ্ছা। আমার সংসার শেষ হয়ে গেছে, কিন্তু সংকল্প নয়। আমার শিব শক্তির উপরে বিশ্বাস ছিল, আছে, আর থাকবেও। আমার মহাদেব কখনো আমার অমঙ্গল চাইবেন না। আমি না কখনো ওনার উপর বিশ্বাস হারাবো, আর না আশা ছাড়ব। হর হর মহাদেব, হর হর মহাদেব। পিতা, থামুন পিতা। তুমি থামো পিতা, থামো। তুমি যেও না পিতা। আমরা আপনাদেরকে এভাবে আলাদা হতে দেখতে পারবো না। কার্তিক, গণেশ, বিধির বিধানে বাধা দিও না। সরে যাও আমার পথ থেকে। তাহলে তুমি এটা বলে দাও, আমরা কোন পথে যাব?
বিধির বিধান আমাদের জন্য এত কঠিন কি করে হলো? সংসারের বিঘ্নহর্তা আমি, কিন্তু আমার বিঘ্নহর্তা আমার ভগবান, তোমরা দুজন। দেবতাদের সেনানায়ক অবশ্যই হতে পারি, কিন্তু আমার জীবনের নায়ক নায়িকা তো আপনারাই। আমরা আপনাদেরকে হারাতে চাই না। এই সময় দুর্বলতা প্রকাশ করার নয়, প্রতীক্ষা করার। যতক্ষণ আমি আর দেবী আদি শক্তি আমাদের যাত্রা সম্পূর্ণ না করছি, নিজেদের বেকার ধ্বংস না করছি, তোমরা দুজন প্রতীক্ষা করো। আর মনে রেখো, যে শিব আর শক্তির সঙ্গে এই সময় যুক্ত, আর এই সময় শিব আর শক্তিকে পুনরায় মিলিত অবশ্যই করবে। কৈলাসের দায়িত্ব এখন তোমাদের দুজনের। নিজেদের গৃহকে সুরক্ষিত রেখো, নিজেদের ধর্ম পূর্ণ নিষ্ঠা দ্বারা পালন করো। আয়ুষ্মান ভব।